বন্ধুরা আইপিএল 2025-এর ওপেনিং ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচটা কিন্তু একটা ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে, কারণ কেকেআর এবং আরসিবি একে অপরের রাইভালস টিম। যদিও কেকেআর ম্যাচের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে ম্যাচ জয়ের দিক থেকে, তারপরেও প্রত্যেক ইয়ারে কিন্তু এই ম্যাচটাতে স্পেশালি কেকেআর ভার্সেস আরসিবির দুটো ম্যাচে কিন্তু দারুণ উত্তেজনা সৃষ্টি হয়। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ নিয়ে, স্পেশালি কেকেআর এর বেস্ট প্লেইং 11 এই ম্যাচে কেমন হবে, ওপেনিং এ কারা কারা খেলবে, মিডিল অর্ডারে কোন কোন প্লেয়ার খেলবে, ফরেন ফাস্ট বোলার হিসেবে কে খেলবে, সবকিছুই ডিটেলসে জানাবো। আর তার সঙ্গে আলোচনা করব কেকেআর এর ক্যাপ্টেন এবছর কে হচ্ছে। ক্যাপ্টেন কিন্তু এখনো ঘোষণা করেনি, তো একটা এক্সাইটিং নাম কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে, এই প্লেয়ারটাকে কিন্তু কেকেআর ক্যাপ্টেন বানাতে পারে। তো জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখো কেকেআর কিন্তু একটা স্ট্রং স্কোয়াড তৈরি করেছে, যেমন এদের ব্যাটিং লাইন আপ, কেকেআর এর ব্যাটিং লাইন আপ যেমন শক্তিশালী রয়েছে, বোলিং লাইন আপে যেসব বোলারদের দলে নিয়েছে এই মুহূর্তে তারা প্রত্যেকেই দারুণ ফর্মে রয়েছে। যেহেতু আর মাত্র 20-21 দিন বাদেই আইপিএল শুরু হচ্ছে, আর তার আগেই কেকেআর এর প্লেয়ারদের এই দারুণ ফর্ম কিন্তু কেকেআর এর ফ্যান্সদের মনে আরো একটা ট্রফি জেতার আশা জাগাচ্ছে। তবে প্রথম ম্যাচটা কিন্তু কেকেআর কে জিততেই হবে, যে কারণে প্রথম ম্যাচটাই কিন্তু কেকেআর যে প্লেইং 11 নামাতে পারে, এই প্লেইং 11টা কিন্তু দারুণ শক্তিশালী প্লেইং 11। তবে একটা মেইন প্রবলেম হচ্ছে কেকেআর এখনো কিন্তু ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি, অর্থাৎ আইপিএল 2025-এ কেকেআর এর ক্যাপ্টেন কে হচ্ছে এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। বাট কেকেআর কিন্তু কিছু হিন্টস দিয়েছে, যাতে বোঝা যাচ্ছে কেকেআর কিন্তু ভেঙ্কটেশ আইয়ার কে ক্যাপ্টেন বানাতে পারে। হ্যাঁ বন্ধুরা, রজত পাটিদারকে যখন আরসিবি ক্যাপ্টেন বানিয়েছে তখন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কেকেআর ভেঙ্কটেশ আইয়ার কে ক্যাপ্টেন বানাতে পারে। ইভেন যেহেতু ভেঙ্কটেশ আইয়ারকে অনেক টাকা দিয়ে দলে নিয়েছে, সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু ক্যাপ্টেন বানানোর একটা টার্গেট নিয়েই কেকেআর ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে। দেখো ভেঙ্কটেশ আইয়ারের ইতিমধ্যে একটা ইন্টারভিউ পাবলিশ করেছে ইএসপিএন ক্রিক ইনফো, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার জানিয়েছে যে যদি কেকেআর আমাকে ক্যাপ্টেন্সি দেয় বা ক্যাপ্টেন্সিটা যদি আমার পক্ষে আসে তাহলে আমি অবশ্যই ক্যাপ্টেন্সি গ্রহণ করব এবং কেকেআর কে লিড করব। এখানে ভেঙ্কটেশ আইয়ার কি বলেছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার মানে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ক্যাপ্টেন হতে চায়। তো ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু ক্যাপ্টেন বানানোর একটা সম্ভাবনা রয়েছে এবং কেকেআর এর কাছে কিন্তু এটা একটা বেস্ট চয়েস হবে। তবে কেকেআর রিসেন্টলি তাদের প্রি সিজন ক্যাম্পিং এ একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, যে প্র্যাকটিস ম্যাচের টিম শিট আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্র্যাকটিস ম্যাচে কিন্তু কেকেআর আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন দিয়েছে, যে টিমে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারও রয়েছে। সুতরাং কেকেআর কিন্তু আজিঙ্কে রাহানেকেও ক্যাপ্টেন দিতে পারে। তবে সেক্ষেত্রে যদি আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন বানায় তবে কেকেআর কিন্তু একজন লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন পাচ্ছে না। ভেঙ্কটেশ আইয়ার, আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ারকেই ক্যাপ্টেন বানানো উচিত। ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাপ্টেন বানালে একটা লম্বা সময়ের জন্য একজন পারফেক্ট ক্যাপ্টেন পাবে। আর ভেঙ্কটেশ আইয়ারের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার প্ল্যানিং, গেম প্ল্যানিং দেখে কিন্তু মনে হয় যে ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হওয়ার যোগ্য এবং একটা দলকে সে চালাতে পারবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। তো দেখো এবার আসছে প্লেইং 11 কেমন হবে। প্লেইং 11 কেমন হবে সেটা ম্যাক্সিমাম প্রায় কেকেআর এর ফ্যানদের জানা। যেমন ওপেনিং এ সুনীল নারিন থাকছে, তার সঙ্গে একজন বিদেশি উইকেট কিপার ওপেনার থাকবে। ম্যাক্সিমাম চান্স রয়েছে কুইন্টন ডিককের খেলার, কারণ রহমানুল্লাহ গুরবাজ এই মুহূর্তে অর্থাৎ ইনজুরির থেকে ফেরার পরে কিন্তু খুব একটা ভালো ফর্মে রহমানুল্লাহ গুরবাজকে দেখা যায়নি। সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু সুনীল নারিন এবং কুইন্টন ডিককে দিয়ে ওপেনিং এ পাঠাতে পারে। এরপর 3 নম্বরে আজিঙ্কে রাহানে খেলবে। আজিঙ্কে রাহানেও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে হাইয়েস্ট রান গেটার, খুব ভালো খেলেছে এবং প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড জিতেছে টি20 ফরম্যাটে। সুতরাং 3 নম্বরে অবশ্যই আজিঙ্কে রাহানে খেলবে। 4 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে রামানদীপ সিং। তো দেখো 4 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত এই 4টে প্লেয়ার কিন্তু কেকেআর এর ডেঞ্জারাস প্লেয়ার এবং প্রত্যেকটা সিজনে ভালো খেলছে। এই সিজনেও কিন্তু এই 4 জন প্লেয়ার হবে কেকেআর এর ডেঞ্জারাস প্লেয়ার, অর্থাৎ মিডিল অর্ডারটা কিন্তু কেকেআর এর খুবই শক্তিশালী। নেক্সট 8 নম্বরে হর্ষিত চানা খেলবে, 9 নম্বরে ফরেন ফাস্ট বোলার হিসেবে স্পেন্সার জনসন খেলবে, 10 নম্বরে বৈভব অরোরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এখানে কিন্তু কেকেআর এর কমপ্লিট প্লেইং 11 আমরা দেখতে পাচ্ছি। যেমন দুজন দারুণ স্পিনার রয়েছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, তার সঙ্গে সঙ্গে কিন্তু 3 জন জেনুইন ফাস্ট বোলার থাকছে হর্ষিত চানা,
স্পেন্সার জনসন এবং বৈভব অরোরা, তার সঙ্গে আন্দ্রে রাসেল কিন্তু ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে থাকছে। তো কমপ্লিট এবং স্ট্রং প্লেইং ইলেভেন কিন্তু কেকেআর এর বর্তমান স্কোয়াড থেকে সেট করা যাচ্ছে। তবে তার সঙ্গে কেকেআর কিন্তু আরো একজন ব্যাটসম্যান এখানে খেলাতে পারবে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কেকেআর এর ব্যাটসম্যান খেলাতে হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান হিসেবে অঙ্ক্রিস রঘুবংশীকে খেলাবে, কারণ অঙ্ক্রিস রঘুবংশী যেমন ডিফেন্সিভ খেলতে পারে তেমন অ্যাগ্রেসিভ খেলতে পারে। সুতরাং যে পজিশনে কেকেআর এর ইম্প্যাক্ট প্লেয়ার প্রয়োজন হবে সেখানে কিন্তু অঙ্ক্রিস রঘুবংশী খেলতে পারবে। তো অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার কেকেআর অঙ্ক্রিস রঘুবংশীকে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারে। বোলার প্রয়োজন হলে সেক্ষেত্রে বোলারও কিন্তু কেকেআর এর কাছে রয়েছে। তো এরকমটাই কিন্তু কেকেআর এর প্লেইং ইলেভেন হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। তো প্রথম ম্যাচটা কারা দেখতে যাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর প্রথম ম্যাচে কোন টিম জিতবে সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।